রুম আনছে এই প্যাকেটে আছে ওইটি দিয়ে আজকে রান্না করুন সবাই দেখতেও কেমন লাগে। বাড়িটি কাটা হইতেছে তাই কাটতেছে তাই না করছি আমি কাটতো তারপরও তাই কাটবো আর এটিরে একদম ছোট ছোট করে ফলি ফলি করে লাইছে না করছি আমি আইতে আইতে একদম ছোট ছোট করে কাটতে লাইছে। মাশরুমের লেগে রসুন কাটছি এনে সইয়ের বিচিও ভাজি টাজি রাখছি কাঁচামরিচ পেঁয়াজ আলু কুচি করে রাখছি এদিকে মাশরুমের ধুয়ে রাখছি। মাশরুমের কালারটি জানি কেমন হয়ে গেছে মাশরুমের আগে লবণ দিয়ে আমি খেয়ে রাখছি কতক্ষণ 5 মিনিট তারপর ধুয়ে রেডি করছি। ওখানে দিলে মিক্সার করুন পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এসব মিক্সার করুন। তেল গরম হয়ে গেছে গা এবার আলু দিয়ে মাশরুম দিয়ে একলাগে একটু ভাজা দিতে হবে একদম তো মাংসের মতন করে রাখ নিতে হবে তবেই ভালো লাগে। হালকা ভাজা দিতে হবে একটু লবণ দিয়েছি ভালো করে লাইগা ভালো করে একদম ভাজা টাজা করে তারপর এটা ভাজা হয়ে গেছে গা এবার নামাইলাম নামাইয়া এবার কড়াইতে আবার তেল দিয়ে দিছি তেল গরম হয়ে তেজপাতা দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সম্বাসের দিকে অল্প করে দিলাম মিক্সার তো করছি পেঁয়াজ দিয়ে কম করে দিলাম মিক্সারটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একটু লাগে জিরা ধনিয়া একটু মরিচ লবণ হলুদ সব মরিচটা কাঁচামরিচটা একটু কম দিলাম লেগে জিরা মরিচটা দিলাম একটু কালারের দিকে ঝালের দিকে বেশি তো ঝাল করতে পারি না ছেলে মেয়ে খেতে পারে না এটা কম করে দিই। এবারে দিই মশলাটা ভাজা হয়ে গেছে গা এবারে দিই বাজিয়ে রাখছি দিয়ে দিই ভালো করে কষাইয়া একদম মাংসের মতন এটা। এবার সইয়ের বিচি দিয়ে দিই সইয়ের বিচি আমি একটা ভালো হয় না কিন্তু আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড ভালো হয় তাই জীবন লাগে আর আমার ছেলে না স্কার্ট ফইরা আই করছে দুষ্টামি করতে হবে। এবার এই মিক্সার দেখছি জলটা মশলার জলটা গুলা দিয়ে দিছি একটু পরিমাণে জলটা একটু বেশি দিতে আছি কারণ সইয়ের বিচি আছে তো সইয়ের বিচি একটু সিদ্ধ হইতে একটু দেরি হইব তাই এবার তরকারিটা একটু হয়ে গেছে গা আলুটা সিদ্ধ হয়েছে নিচে একটু সিদ্ধ দিব এবার সিদ্ধ হয়ে তরকারি প্রায় হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে তুমি পারলে ধন্যপাতা দিও যা কিন্তু ধন্যপাতাটা দিলে আমার মেয়ে ভালো হয় না আমিও ভালো হয় না লেগে ধন্যপাতা দিই না আমি একদম রেডি এমনভাবে রান্না খাইও মাশরুম খুব স্বাদ লাগে মাংসের মতন করে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো পাশে থেকে। নমস্কার।